সুন্দর জায়গা রয়েছে। ও মাই গড, এখানে কি ঠান্ডা, আর মেঘকে আমরা ছুঁয়ে ফেলেছি। হাই গাইস, এই মুহূর্তে আছি আমি কেরালা রয়েছি। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আর আজকে সকালে যাব বায়নাটে ঘুরতে যাওয়া হবে। বায়নাটে ঘুরতে যাওয়া হবে, বসের তরফ থেকে রয়েছে বায়নাট ট্যুর করতে। আর আজকে সকালে বেরিয়েছি, এখন বাজে প্রায় 7:30। তো দেখাবো, বাদবাকিগুলো দেখাবো ওখানে কি আছে না আছে। দারুণ সৌন্দর্যময় এলাকা একটা, বায়নাট কেরালা। এই মুহূর্তে রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি, কিছুটা দূরে ওখানে স্ট্যান্ড রয়েছে। আর স্ট্যান্ডে ওখানে ট্যুরের গাড়ি আসবে। আর আমরা কয়েকজন যাচ্ছি, এই পিছনে গোকুল আছে, সামনে দুজন রয়েছে, আর কয়েকজন মিলে যাব। টোটাল এখানকার লোকাল লোক, আমি আর আমাদের বন্ধুবান্ধব সবাই মিলে যাচ্ছি। আর বিউটি অফ কেরালা জানো, ইভেন এখানে অনেক কিছু দেখার জিনিস আছে। বায়নাটে যে যাচ্ছি এই মুহূর্তে। সো বন্ধুরা, সবাই আমরা সিবি কনস্ট্রাকশনের টিম আর আনন্দিত হয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল। আর এখন বাজে প্রায় সকাল 8টা। আর এখন আমাদের ট্যুর গন্তব্যস্থল হলো কেরালা ওয়ায়নাড। খুব সুন্দর জায়গা, তো ওখানেই সবাই মিলে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা গাড়িতে রয়েছি। সো বন্ধুরা, দেখছো গাড়িতে গান বাজতে বাজতে সবাই আনন্দিত হয়ে যাচ্ছে। তো আমরা দেখতে দেখতে অতিক্রম করে ফেললাম প্রায় 40 মিনিট। তো এবার পাহাড়ি এলাকা, আমরা উঁচুর দিকে উঠছি। যতই যাই শুধু উঁচু আর উঁচু, রাস্তা নিচু নেই, গাড়ি ঠেলে উঁচুতে উঠতে হচ্ছে। আর ওদিকে দেখো পাহাড় পর্বতমালায় ভর্তি। যতই উপরের দিকে উঠি, আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় রূপও আমাদের মুগ্ধ করে তোলে। আর দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা গন্তব্যের দিকে এগোচ্ছি। গাড়িতে বসে দেখতে দেখতে চললাম এক মনোমুগ্ধকর পরিবেশে, আর দেখতে থাকলাম প্রকৃতিক অপরূপ সৌন্দর্যময় দৃশ্য। আর এই দৃশ্য ক্যামেরাবন্দি করলাম আপনাদের জন্য। যতই যাই ঘর বাড়ি আর দেখা যায় না, আর হাইট উঁচু, উঁচুর পর উঁচু, উঁচুর পর উঁচু। আমরা এই মুহূর্তে কয়েক হাজার ফুট উচ্চতায় পৌঁছে গেলাম। এই রাস্তায় উঠবে, আরো উপরে উঠে দেবে সবাই। দাঁড়াও, অপেক্ষা করো, আরো উঠে দেবে। প্রায় ঘন্টাখানেক পথ অতিক্রম করার পর দেখলাম চারিদিকে খাদ আর খাদ, মাঝখানের রাস্তা, দুপাশে খাদ, আর উঁচুময় উঁচু। আমরা মিনিমাম পৌঁছে গেলাম, ম্যাক্সিমাম সর্বোচ্চ আমরা উঠতে পেরেছি প্রায় সমতল ভূমি থেকে কয়েক হাজার ফুট উঁচুতে। এই যে দেখছো, খুব ভয়ঙ্কর টার্নিং। আর আমাদের প্রকৃতি যখন মুগ্ধকর তোলে, তখন পিছনে আমাদের ভয়ও পিছু টানে। গাড়ি আমাদের যতই উঁচুতে উঠতে থাকে, ততই রহস্যময়ভাবে ঠান্ডা অনুভব করতে থাকে। পরে বুঝতে পারলাম পর্বতমালার গা ঘেঁষে বয়ে চলেছে মেঘ। গাড়ি যতই উপরে ওঠে, সবাই তত ভয় বিতস্ত। আর সাথে সাথে উঁচু পর উঁচু, দুপাশে খাদ আর খাদ, সবাই কেমন ভয়ভীত হয়ে গেল। বন্ধুরা, ওই যে দূরে দেখছো পাহাড় উঁচু, আর মেঘ কেমন ঘষে চলে গেছে, পুরো টাচ হয়ে গেছে।
নিচের দিকে তাকালে ভয় আর উপরে দেখলে প্রাকৃতিক সৌন্দর্যময় রূপ। এটাই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কেরালা ওয়ায়নাড। মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা আমরা উঠতেই থাকলাম, উঁচু। আর দেখতে দেখতে মনে হয় যে আমরা কোনো স্বর্গের পথে চড়ছি। কেরালার এই সৌন্দর্যময় রূপ প্রাকৃতিক ভরপুর করে দিয়েছে এই কেরালার মাটি বায়ানাট। দেখতে দেখতে আমরা চলে এলাম কোনো এক টার্নিং পয়েন্টে, যেখানে পাহাড়ের দৃশ্য দেখা যায়। যে পুরো পাহাড়ের শৃঙ্গে ছুঁয়ে গেছে মেঘ, মনে হয় আমরা আকাশগঙ্গায় পৌঁছে গেছি। ওই যে দেখছো পাহাড়ময় পাহাড়, আর মেঘ কেমন গা গেছে উড়ছে, আর এখানে অস্বাভাবিকভাবে ঠান্ডা। অনেক দেখছো, অনেক উঁচু, আর উঁচুতে এই মুহূর্তে রয়েছে। এই যে কত খাড়াই। এই যে বন্ধুরা দেখছো পর্বতমালায় মেঘ কেমন ঠেকে আছে, খুব সুন্দর। এই প্রথম আমার জীবনে আমি মেঘের কাছে পৌঁছেছি। আজকের আমাদের ট্যুরের শেষ গন্তব্য হলো ওয়াইনাড ড্যাম, যেটা পর্বতমালার শৃঙ্গে একটি নদী রয়েছে। তো আমি ওখানে গিয়েই সমস্ত কিছু দেখাবো। ওখানে ড্যাম রয়েছে, পর্বতমালা, নদী, সব কিছু রয়েছে পর্বতমালার উপরে। আর আমি দ্বিতীয় পর্বে দেখাবো এর বিশেষ অংশ, কেননা ভিডিওটি লম্বা হয়ে যাবে, যার দরুন আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। পরবর্তী অংশ দেখতে দ্বিতীয় পর্ব দেখতে হবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। আর যারা যারা এই ভিডিওটি ওয়াচ করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ।